হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমার সজনে পাতার ডাল শাক। তো আমি সজনে পাতার ডাল শাক কীভাবে বানাই আপনারা ভিডিও দেখতে থাকেন। প্রথমে আমি ডাল শাকের জন্য সজনে পাতা ভেঙে নিয়েছি। এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিব। এই যে দেখেন আমি বেছে নিয়েছি। তারপরে আমি কুকারে জল দিয়ে দিলাম। তারপরে আমি মুসুর ডালগুলো পরিষ্কার করে নিব। আপনারা চাইলে যে কোনো ডাল অ্যাড করতে পারেন। এই যে দিয়ে দিলাম কুকারে, তারপরে লবণ দিলাম, তারপরে হলুদ গুঁড়ো। এবার ডাল শাকে আলু ভর্তা না হলে ভালো লাগে না, ওই জন্য আমি কিছুটা আলু সিদ্ধ করতে দিলাম। তারপরে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। তারপরে শাকগুলোকে আমি পরিষ্কার করে হাঁড়িতে দিয়ে দিব। এই যে হাঁড়িতে দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিলাম, পরিমাণ হিসাবে কিছুটা সোডা। তারপরে আমি এক দুবার চালিয়ে ভালো করে ঢেকে দিব। তারপরে দেখেন এদিকে ডাল আলু সিদ্ধ হয়ে গেছে আমার। আর কিছুটা মশলা দিলাম, যাতে রসুন আদা জিরা কাঁচামরিচ মিক্স করা ছিল ব্লেন্ডারে, ওই জন্য আমি মিক্স করে দিলাম ডালে, আবার ঘুটিয়ে দিলাম। এবার শাক সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি শাকগুলোকে ঘুটে নিব ভালো করে। তারপরে আমি ডালে মিক্স করে শাকগুলোকে কিছুটা তেজপাতা দিব, একসঙ্গে ঘুটে নিব। এই যে দেখেন আমার ঘুটা হয়ে গেছে। তারপরে আমি হাঁড়ি চাপিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন কুচি, এবার এদিকে দেখেন শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচিও ভেজে নিব। এই যে দেখেন পেঁয়াজ লাল হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আমি আলু ভর্তার জন্য উঠিয়ে দিলাম। এবার আমি ডালগুলোকে ডাল শাক হাঁড়িতে দিয়ে দিলাম। এই যে দেখেন শুকনো মরিচ আমি ডাল শাকে কিছুটা দিয়েছি। এই যে দেখেন আমার ডাল শাক রেডি। তারপর আমি শুকনো মরিচ কিছুটা লবণ দিয়ে কুচি করে আমি আলু ভর্তায় মিক্স করব। তারপরে দেখেন আমার আলু ভর্তা একদম পারফেক্ট রেডি। এই যে দেখেন কত সুন্দর লোভনীয় আলু ভর্তা। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে খেয়ে দেখেন, অসাধারণ একদম মজার ডাল শাক হবে। দেখেন ওয়াও, জাস্ট ওয়াও।